কালনা শহরের রানীমা হলেন মা মহিষমর্দিনী। গঙ্গার পাড়ে মা মহিষমর্দিনীর বাস। মা মহিষমর্দিনী দেবী দুর্গার মতো 5 দিনে পূজিত হন। দেবী দুর্গার আরেক রূপ হলেন মা মহিষমর্দিনী। আর এই মা মহিষমর্দিনী হলেন আমাদের প্রাণের শহর কালনার রানীমা। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সৃষ্টি। চলে এলাম এক বিরল মুহূর্তের সাক্ষী হতে। আনন্দ মানুষকে আবেগে ভাসিয়ে দেয়। এই আনন্দে মানুষ সব ভুলে যায়। যত দুঃখ, যত বেদনা, সমস্ত কিছু নিমেষে হারিয়ে ফেলে। কিন্তু আনন্দের পরে বেদনা ঠিক তেমনই মানুষকে কাঁদায়, ঠিক তেমনই মানুষকে কষ্ট দেয়। 4 দিন মানুষ আনন্দ করার পরে সবথেকে কঠিন মুহূর্ত হলো বিদায়বেলা যে এতটা বেদনাময় হয়, বিদায়ের সময় না হলে আমরা বুঝতেই পারি না। আনন্দে গা ভাসিয়ে যখন বিদায়ের সময় হয়, তখন মন কেঁদে ওঠে। ঠিক দশমীর দিনে হাজির হলাম মায়ের বিদায়বেলায়। বিদায় যে কতটা দুঃখের, সেটা বিদায়বেলা না আসলে বোঝাই যায় না। 4 দিন ধুমধাম করে আনন্দ করার পরে যখন মায়ের বিদায়বেলা আসে, তখন মনটা যে কেঁদে ওঠে। এই অগণিত ভক্ত আজ এসে হাজির হয়েছে মায়ের বিদায়বেলায়। আর এই অগণিত ভক্তের মাঝে আমিও হাজির হয়েছিলাম এই বিরল দৃশ্য দেখতে। আর তার সাথে তোমাদেরকেও হাজির করলাম। দেখেছো, অগণিত মানুষ এসেছে মায়ের বিদায়বেলায় মাকে বিদায় জানাতে। সত্যি বিদায়বেলা বড় করুণাময়। মা এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িতে করে মা কালনা টাউনে ঘুরবেন, তারপর হবে বিসর্জন। সেই কঠিন সময়, সেই কঠিন শব্দ, যে শব্দ হাজার আনন্দের মাঝেও আমাদের মনের গভীরের বেদনাকে নাড়া দেয়। আনন্দ তো ঠিকই আছে, আনন্দে আমরা ভেসে উঠি, আনন্দে আমরা মেতে উঠি। কিন্তু এই যে বিদায়, এই বিদায়বেলা কিন্তু ঠিক তেমনই আনন্দের মাঝে চোখে জল এনে দেয়। মা গো, তুমি আবার এসো আর একটা বছর পরে। আমরা পুরো কালনাবাসী তোমার অপেক্ষায় রইলাম।